চলো আজকে সুন্দর জিনিস শিখবো আমরা। আজকে তো ইয়ে হয়ে গেছে না, সম্ভবত শেষ তো। আলোকীয় করিনি, তাহলে আলোকীয় করবো আজকে। দেখো অপটিক্যাল আইসোমার। আচ্ছা কালার গুলো আলাদা কেন? সুন্দর কালার, খুব সুন্দর, মিষ্টি মিষ্টি কালার। এটাও মিষ্টি, এটাও মিষ্টি, এটাও মিষ্টি, এটাও মিষ্টি। আচ্ছা লেখো অপটিক্যাল আইসোমার, পয়েন্ট করো। সবাই ভালো আছো তো? ঠিক আছে, অপটিক্যাল আইসোমার এইটা শেখার আগে আমি একটা ফান্ডটা শেখাচ্ছি যেটা তোমাদের কাজে লাগবে। যে কোনো যৌগকে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ বলবো নাকি ইনঅ্যাক্টিভ বলবো, সেইটা যে কোনো যৌগ, যেমন ধরো এ, এবার এর একটা মিরর ইমেজ যদি পায় আর এই মূল যৌগ তার মিরর ইমেজের সাথে যদি একদম সরাসরি সুপার ইম্পোজ করে যায়, মানে এখান থেকে এটাকে উঠিয়ে এর উপরে যদি বসিয়ে দিই, যদি একদম পুরোপুরি কম্প্যাক্টলি যদি সুপার ইম্পোজ করে, তাহলে বুঝবো যে এই দুটো পরস্পরের এনানসিওমার নয়। ক্লাস 11 এর কনসেপ্ট আমি একটু দিয়ে শুরু করছি। দেখো কোন যৌগকে যদি তার দর্পণ প্রতিবিম্বের সাথে সরাসরি সুপার ইম্পোজ বা উপরিপাত করা হয়, আর যদি উপরিপাত যোগ্য হয়ে যায়, তাহলে বুঝবো যে যৌগ দুটি পরস্পরের এনানসিওমার নয়। তখন এটা কি এনানসিওমার নয়, নন এনানসিওমার। যদি কোনো যৌগকে তার দর্পণ প্রতিবিম্বে ফেললে, দর্পণ প্রতিবিম্বের সাথে মূল যৌগটিকে উপরিপাতিত করলে যদি উপরিপাত যোগ্য না হয়, তাহলে এই যৌগটা আর এই যৌগটা পরস্পরের এনানসিওমার। খুব সিম্পল ভাবে আমরা ভেবেও নিব যে এনানসিওমার কখন, আইসোমার তো, এনানসিওমার তো আইসোমার, একটা আইসোমার। তো এটা আর এটা তো একই জিনিস, তো আইসোমারের দিকে কেন বলবো? তাহলে আইসোমার কখন হবে? দুটো আলাদা জিনিস হলে তো আইসোমার বলবো। আর এটা আর এটা একই না আলাদা? অবশ্যই আলাদা। কিন্তু এখানে যা আছে এখানেও তাই আছে। বি এটার মধ্যে যা যা উপাদান আছে এটার মধ্যে তাই তাই উপাদান আছে, তাই এটা পরস্পরের কি এনানসিওমার, মানে আইসোমার। এবং এই আইসোমার গুলোকে নাম দেওয়া হলো এনানসিওমার। যেমন ধরো তুমি আয়নায় দাঁড়ালে, হঠাৎ করে তুমি দেখতে পাচ্ছ তোমার বাম হাতটা কি হয়ে গেছে, ডান হাত। তোমার ডান হাতটা হয়ে গেছে বাম হাত, তাই না? তাহলে তুমি আর সে একই নও, একই নও। তুমি খাচ্ছ বাম হাতে কিন্তু মনে হচ্ছে ডান হাতে খাচ্ছ, বা খাচ্ছ ডান হাতে মনে হচ্ছে বাম হাতে খাচ্ছ। বুঝতে পারলাম? তার মানে তুমি একই কাজ করছো কিন্তু ওখানে মনে হচ্ছে উল্টো কাজ হচ্ছে। তার মানে দুজন পরস্পরের এনানসিওমার। তোমাকে আর তাকে যদি প্রতিস্থাপিত করা হয়, তাহলে বাম হাতটার সাথে ডান হাতটা মিলবে, ডান হাতটার সাথে বাম হাতটা মিলবে, ডান হাতের সাথে ডান হাতটা মিলবে না। বুঝতে পারলাম? মানে প্রতিস্থাপিত এরকম করে ধরে এরকম করতে হবে, এরকম করে ঘুরিয়ে আবার কোনো লাগালে হবে না। এটাকে যেমন এটাকে এরকম করে নিয়ে গিয়ে এখানে বসাতে হবে, তাহলে যদি মিলে তাহলে এনানসিওমার না, যদি না মিলে তাহলে এনানসিওমার। এভাবে নিয়ে এসে ঘুরিয়ে আবার বসাতে হবে, মিলে যাবে। বুঝতে পারছো? তাহলে সরাসরি উপরিপাতিত যদি করি আর যদি উপরিপাত যোগ্য না হয়, তাহলে এনানসিওমার। আর যারা এরকম এনানসিওমার দেখাবে তারা আলোক সক্রিয়। কি সক্রিয়? অপটিক্যালি অ্যাক্টিভ। কেন? কারণ এরা কি করতে পারে, প্লেন অফ পোলারাইজড লাইটকে ঘোরাতে পারে। প্লেন অফ পোলারাইজড লাইটকে রোটেট করতে পারে। এবার প্লেন অফ পোলারাইজড লাইটটা কি? এটা একটা লাইট, যে লাইট দিয়ে কোনো যৌগের সক্রিয়তাকে ডিটারমাইন করা হয়।
একটা লাইট, ঠিক আছে? এটার এক্সপেরিমেন্ট আছে, গ্রাজুয়েশন আছে, তোমাদের নাই। ওকে, তাহলে কি বুঝলাম? যারা আলোক সক্রিয় তারা এনানসিওমার, বা আমরা উল্টো বলতে পারি যারা এনানসিওমার তারা পরস্পর আলোক। তাহলে আলোক সক্রিয় কি এরা দুজন মিলে আলোক সক্রিয়? না, এও আলোক সক্রিয়, এও আলোক সক্রিয়। বুঝতে পারছো? আলোক সক্রিয় দুজনে। তাহলে যদি বলা হয় যে এই যৌগের অপটিক্যাল আইসোমার কটা? দুটো। এই যৌগটার অপটিক্যাল আইসোমার দুটো, এটাও। তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এনানসিওমার হলেই আলোক সক্রিয়। আর যারা এনানসিওমার, যারা আলোক সক্রিয়, তারা কি করতে পারে বলে আলোক সক্রিয় বলেছি? প্লেন অফ লাইটকে ডান দিকে কিংবা বাম দিকে ঘোরাতে পারে। যদি ডান দিকে ঘোরায় তাহলে ডি, যদি বাম দিকে ঘোরায় তাহলে এল। ডেক্সট্রো রোটেটরি আর একটা হচ্ছে লিভো রোটেটরি। ক্লিয়ার? তাহলে আশা করছি কিছু পেলাম। কি পেলাম? যে কোন যৌগ আলোক সক্রিয় না নিষ্ক্রিয় সেটা জানার জন্য প্রথমত তাকে দর্পণ প্রতিবিম্বে ফেলতে হবে। যদি দর্পণে ফেলে দেখি আগে যা যৌগ ছিল, দর্পণের বাম দিকে যা যৌগ, দর্পণের ডান দিকেও সেই সেম পেয়ে যাচ্ছি, একদমই সেম পাচ্ছি, তাহলে বুঝে নেব যে সেটা এনানসিওমার নয়। আর যদি বাম দিকের যৌগটা ডান দিকের যৌগটা একই নয়, কোন বন্ড বাম দিকেরটা ডান দিকে হয়েছে বা ডান দিকের কোন বন্ড বাম দিকে হয়েছে এরকম বলে মনে হয়, তাহলে বুঝে নেব যৌগ দুটো আলাদা এবং আলাদা, এবং কিন্তু এদেরকে পরস্পরের আইসোমার বলে। কোন রকমের আইসোমার? নাম দেওয়া হলো এনানসিওমার। ক্লিয়ার? এনানসিওমার বলে আলোক সক্রিয়। ব্যস্ত যাবো। আমরা কি এনানসিওমার কি না চিনতে পারবো কি আগে বলো? যদি চিনতে পারি তাহলে আলোক সক্রিয় চেনাটা কোনো সহজ অসুবিধা হবে না, একদম সহজ হয়ে যাবে ব্যাপারটা। তাহলে যদি টুকতে ইচ্ছা করে টুকো, না আগে আগাবো, না টুকলেও চলবে। বুঝতে পেরেছো তো? মিটাবো? আচ্ছা শোনো, আলোকীয় সমবয়বতা সাধারণত ষড়বর্গীয় যৌগরা প্রদর্শন করে। ষড়বর্গীয় যৌগ প্রদর্শন করে, ষড়বর্গীয় যৌগরা বা যৌগগুলি প্রদর্শন করে। হয়েছে? যৌগরা বা যৌগগুলি সাধারণত এরাই প্রদর্শন করে। হ্যাঁ, আচ্ছা, এটা এক নাম্বার। নাম্বার 2, 2 নাম্বার লেখো। সমতলীয় বা সামতলিক বর্গাকৃতি। নাম্বার 2, সমতলিক বর্গাকার যৌগগুলি আলোকীয় সমবয়বতা প্রদর্শন করে না। কেননা এরূপ যৌগে প্রতিসাম্য তল বর্তমান। প্রতিসাম্য তল বর্তমান। প্রতিসাম্য তল বর্তমান। নাম্বার 3, চতুস্তলকীয় যৌগ। চতুস্তলকীয় যৌগ বা MABCD সংকেত বিশিষ্ট যৌগগুলি, যৌগগুলিতে লেখো, যৌগগুলিতে আলোকীয় সমবয়বতা দেখা যায়। আলোকীয় সমবয়বতা দেখা যায়। তবে এরূপ যৌগের সংখ্যা অতি নগণ্য। তবে এরূপ যৌগের সংখ্যা অতি নগণ্য। আচ্ছা, তাহলে
তিনটে পয়েন্ট থেকে আমরা কি শিখলাম যারা ষড়বর্গীয় তারাই আলোকীয় দেখায়, নাম্বার 1। নাম্বার 2, চতুর্বর্গীয়রা দেখায় না। চতুর্বর্গীয় আবার দুটো ভাগ, একটা হচ্ছে চতুস্থলকীয় আর একটা হচ্ছে সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকাররা দেখায় না, কারণ হচ্ছে এরা প্রতিসাম্য তল বিশিষ্ট। আর চতুস্থলকীয় বাকি থাকলো তো এরা দেখায় বা দেখাতে পারে, কিন্তু এদের সংখ্যা আবার বেশি না। তাহলে ওই জন্য ওভারঅল বলা হয় যে চতুর্বর্গীয় যৌগরা দেখায় কম বা দেখায় না বললেই চলে। প্রতিসাম্য তলটা কি আগে দেখে দিই। প্রতিসাম্য তলটা হচ্ছে এমন একটা তল যে তল বরাবর যৌগটিকে যদি আমি ভাগ করার চেষ্টা করি তাহলে একদিকের সাথে আর একদিকটা উপরিপাত হয়ে যায়। এটাকে বলি আমরা প্রতিসাম্য তল। যেমন ধরো একটা মানুষ এরকমই থাকে, ঠিক আছে? এখানে চোখ এরকম, ঠোঁটটা মিডিলেই থাকে। এই হৃৎপিণ্ডটা একদিকে না হয় থাকে, বুঝলাম, বাম দিকে না ডান দিকে? বাম দিকে। ওই হৃৎপিণ্ডটা বাদে, হৃৎপিণ্ডটাকেও ভাবো মাঝে মাঝে। তাহলে একদম এই বরাবর যদি ভাগ করি তাহলে এদিকে যা পড়লো ওদিকেও তাই পড়েছে। হ্যাঁ, লিভার বেশি থাকে না, মিডলে থাকে। এই জন্যই তো আমরা পড়েছি বায়োলজিতে কি মানুষ দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম পড়িনি। এই দেখো, এই বরাবর যদি ভাগ করি তাহলে বাম দিকে যা যা করবে ডান দিকে তাই তাই করবে। তাহলে এই দুটোকে যদি আমরা এরকম করে ভাঁজ করি দেখো মিলে যাবে। তাই এটা আলোকক্রিয় নয়। কেন? কারণ এতে কি আছে? প্রতিসাম্য তল আছে। তাহলে প্রথমত স্যার আপনি বললেন কি যে এরকম ভাবে দেখবো, প্রথমে মিররে দেখবো, ভালো করে দেখে নাও, মিররে দেখবো, তাহলে আমি কি তাই পাবো না আলাদা পাবো? বলো, আলাদা পাবো। আলাদা পাবো বলে এই দুটো ছিল পরস্পরের এনানসিওমার। দেখো ভালো করে গল্পটা শুনে নাও, আমি তোমাদের একটু আরেক ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে এটা শিখালাম, দ্বিতীয়তটা এবার কি দেখো। দ্বিতীয়ত যদি দেখি যে ওই যৌগে এরকম মানে বাম দিকে দর্পণকে নিয়ে দর্পণের সাথে এর প্রতিবিম্ব মানে প্রতিবিম্বের সাথে মূল যৌগটাকে উপরিপাতিত করলাম, তো মিললো না, তাই এনানসিওমার। এবার পরক্ষণে দেখতে লেগে যাবো যে যোগের মধ্যে কি কোথাও এরকম তল আছে যে তল বরাবর ভাগ করলে একটা ভাগে আর একটা ভাগের সাথে ভাঁজ করলে মিলে যাবে। এরকম কি আছে? যদি থাকে তাহলে আবার এটা বাদ চলে যাবে। বুঝতে পারছো? যেমন এই যৌগটা কি যৌগ? এখানে ওয়েট, এখানে ওয়েট, এখানে CH3, এখানে CH3, এখানে COOH, এখানে COOH। এই যৌগটাকে আমরা যদি মিররে ফেলি তাহলে কি পাবো বলো? ফার্স্টে মিররে ফেললাম, মিররে যদি ফেলি তাহলে এরকম পাবো। হ্যাঁ দেখো, আমি ছোট্ট করে আঁকলাম, COOH পাবো না, COOH পাবো। এখানে কি পাবো বলো তো? OH পাবো। ভেরি গুড। এখানে কি পাবো? এখানে কি পাবো? CH3, CH3। এই যৌগটাকে এইভাবে ধরবো, নিয়ে যাব, টাক করে বসাবো, মিলবে না? মিলবে না। তাহলে হিসাব মতো এই দুটো যৌগ আলাদা। আর যদি আলাদা হয় তার মানে কি এরা পরস্পরের কি এনানসিওমার, মানে এটা এনানসিওমার, এটা এনানসিওমার। এবং এনানসিওমার হলেই তো আমি বলেছি কি বলতো, আলোক সক্রিয়। ওকে, কোনো সমস্যা নেই। এবার এটা করার সাথে সাথে আমরা কিন্তু ছেড়ে দেবো না, সাথে সাথে দেখবো যে এখানে কোনো তল আছে এরকম যে তল বরাবর ভাগ করলে দুই দিকের ভাঁজ করলে মিলে যাবে। তো আছে কি না? ইয়েস। তাহলে এটা আর আলোক সক্রিয় হবে না, যৌগটা কি হয়ে যাবে? আলোক নিষ্ক্রিয়। বুঝতে পারছি? তাহলে প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র বা প্রতিসাম্য কি বলে ওটা, তল, কেন্দ্র আর কি একটা প্রতিসাম্য অক্ষ, তিনটা জিনিস যদি কোনো যৌগে থাকে তাহলে সেটা আলোক সক্রিয় মনে হলেও আলোক নিষ্ক্রিয়। বুঝতে পারছি? তাহলে দুটোই করে রাখলাম, প্রথমে দেখালাম। তাহলে আমরা যেটা বলছিলাম তখন বি, বলো তো এটা আলোক সক্রিয় না নিষ্ক্রিয়? কেন?
কারণ মিডিলে টাক করে মারো না, কি আছে সেম হয়ে আছে না, তার আলোক সক্রিয় হওয়া উচিত ছিল, কিন্তু এটা হওয়ার সাথে সাথে আমি দেখবো একটা। কিন্তু এবার ভাবো তো, এই দেখো এন কি আলোক সক্রিয়, কারণ এখানে কিছু নাই, এরকম তল আছে। কিন্তু আবার এটা দেখো এমনিতেও হচ্ছে, আবার তলও আছে। বুঝতে পারছি? কনসেপ্ট পুরো ক্লিয়ার করো, তারপরে যোগে ঢুকবো, টাইমই লাগবে না বেশি। বুঝতে পারছি তো? তাহলে কারা আলোক সক্রিয় হবে? যদি দেখি যে মিরর ইমেজের সাথে উপরিপাতিত হচ্ছে না, নাম্বার 2, সেখানে যদি কোনো প্রতিসাম্য তল না থাকে, তাহলে এবার চলে আসি আমরা একটা যৌগ। কি যৌগ? ধরো PdNH3 হোল্টয়েস Cl2, এই যৌগটা। এই যৌগে কি এখানে NH3 নিলাম, ওকে, এখানে NH3 নিলাম, এখানে Cl নিলাম, এখানে Cl নিলাম। বলো তো আলোক সক্রিয় কি? কেন? হিসাব মতো তো আলোক সক্রিয় হওয়া উচিত ছিল, হিসাব মতো আলোক সক্রিয় হওয়া উচিত ছিল না? Cl Cl NH3 এখানে বসাবো, বসবে না, তাহলে হিসাব মতো আলাদা যৌগ এনানসিওমার। কিন্তু কি প্রতিসাম্য তল আছে না, তাই এটা আলোক নিষ্ক্রিয়। এই জন্যই বলা হচ্ছে যে সমতলিক বর্গাকার যৌগগুলো এরা আলোকীয় সমবায়বতা দেখায় না। কেন? কারণ এগুলোতে কি আছে, বেশিরভাগ ক্ষেত্রে প্রতিসাম্য তল পাওয়া যায়। বুঝতে পারছি? চলো পয়েন্ট ওই জন্যই শুরু করবে, লিখো ষড়বর্গীয় যৌগের আলোকীয় সমবায়বতা। আমি বা বুঝতে পারছি, ভালো করে ক্লিয়ার হলো তো? যৌগে ঢুকবো না, আর বেশি টাইম লাগবে না। দেখো দেখো আলোকীয় সমবায়বতা প্রদর্শনকারী যৌগগুলির সংযুতি। আলোকীয় সমবায়বতা প্রদর্শনকারী যৌগগুলির সংযুতি। আলোকীয় সমবায়বতা প্রদর্শনকারী যৌগগুলির সংযুতি। Number 1, MAA whole 3, MAA whole 3, A এটা বড় অক্ষরের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে whole 3। Number 2, MAA whole 2B2, number 2, MAA whole 2B2 হয়েছে। Number 3, MAA whole 2BC, number 3, MAA whole 2BC, AA whole 2BC, AA whole 2BC, number 4, MAA B2C2, number 4, MAA B2C2, AA B2C2। চলো খুব সুন্দর করে বুঝবে, মন দিয়ে বুঝো। ফার্স্টেরটা কি আছে বলো? MAA, ঠিক আছে। আমি চার্জ গুলো লিখবো না, হ্যাঁ, জাস্ট জটিল যৌগ, জটিল পাটের আয়নটা বোঝানোর উদ্দেশ্য হলো। বাইরে কি আছে সেগুলো আর আমার কাছে ফোকাস হচ্ছে না এখন। তো এটার একটা এক্সাম্পল আমি নিলাম, কি জানো? COEN হোল 3। দেখো তো বুঝতে পারছো কিনা? AA মানে দুটো দাতায় একই আছে, আর EN এ নাইট্রোজেন, এদিকেও নাইট্রোজেন দাদা, এদিকেও নাইট্রোজেন দাদা। বুঝতে পারছো তো? তাহলে ছবিটা আঁকছি না। 1 2 3 4 5 6। ENটা এভাবে লিখতে শিখেছিলাম, মনে আছে কি? আচ্ছা, দেখো তো
এটা একটা যৌগ আঁকলাম, এটা একটা যৌগ আঁকলাম। এবার এই যৌগটাকে আমরা কি করব, মিররে ফেলবো, মিররে ফেলবো। ওকে, মিররে ফেলতে গিয়ে দেখছি যে এটা পেলাম সেটা এরকম পাচ্ছি না। দেখো তো 1 2 3 4 5 6, এইদিকে EN, ঠিক আছে না? হ্যাঁ বলো, কথা বলো। এইদিকে EN, এইদিকে EN, দেখো তো। তাহলে তোমরাই বলো এই যৌগ দুটো কি একই? যৌগ দুটো একই? আবার যোগের মধ্যে কি প্রতিসাম্য তল আছে? আছে কি? দেখো নাই তো। তার মানে এই দুটো আলোকীয় সমবায়, এই দুটো যৌগ কি পরস্পরের পরস্পরের ঠিক আছে, এনানসিওয়ান, এবং এরা আলোকীয় সমবায়। আলোকীয় সমবায় পয়েন্ট করো, লিখে নাও। বলো স্যার। হয়েছে? হয়েছে টুকা? এবার যদি তোমাকে একটা এক্সাম্পল দেয়, এক্সাম্পল গুলো লিখে নাও। যে বলবে এই যৌগগুলির কতগুলো আলোকীয় সমবয়বতা দেখায়, তাহলে কটা বলবো? দুটা। এটা একটা, এটা একটা। কোশ্চেন দেবে এদের আলোকীয় সমবায় সংখ্যা কটি এবং গঠন অঙ্কন করো। পারবো না? গঠন অঙ্কন করতে পারবো তো? পারবো। তো উদাহরণ লিখে নাও। CR ফার্স্ট ব্র্যাকেট OX3, OX3 অক্সালেটো, CR ফার্স্ট ব্র্যাকেট OX হোল 3, থার্ড ব্র্যাকেটের উপরে মাথার উপরে 3 মাইনাস আছে, এটার মাথা CR OX হোল 3 মাইনাস, এটার মাথার উপরে 3 প্লাস করে নাও তাহলে। হ্যাঁ, নাম্বার 3 एग्जांपल লিখো। আরেকটা আছে, ঠিক আছে ছেড়ে দাও, আর নাই, আর एग्जांपल নাই, ছেড়ে দাও। আচ্ছা এটা তাহলে পারবে তোমরা? এটা পারবে তো? OX এর ছবিটা তো জানো তোমরা, কি বলো তো? এটা না, এটা দিয়ে তাহলে পারবো। কারণ কি, এই দাতাটা যা, এই দাতাটাও তাই, ওই জন্য এ মিলে গেল। বুঝতে পারছো? ছবিটা এঁকে দিচ্ছি না হয়, 1 2 3 4, মিররটা তোমরা করবে, মিররটা তোমরা করবে। মিররটা তোমরা করে নেবে, মিররটা তোমরা করে নেবে। ওকে, নেক্সট পয়েন্ট মেটাবো। আমি একদম একদম অবশ্যই, মানে তুমি বলতে চাইছো ডাইরেক্ট আলোকের সমবায় কিনা আমি বলে দেবো। হ্যাঁ তা অবশ্যই বলবো। তুমি বলছো প্রতিসাম্য তল নাই মানে মেরে দাও, হ্যাঁ তো কোনো ব্যাপার না। যদি ছবি আঁকতে বলে, এইটা তোমাকে দেওয়া হলো, মানে এটা দেওয়া হলো, হ্যাঁ দিয়ে বললো যে এর কতগুলো আলোকীয় সমবায়
বর্তমান, তাহলে তুমি বলে দুটো। এবার নিচের কোশ্চেনে আছে তাদের গঠন অঙ্কন করো। এবার তুমি এটা না আঁকলে মিররে এটা পাবো কি করে? তার মানে তো আমাকে ওই আবার ঘুরে ঘুরে এনহান্সিওমারে যেতে হচ্ছে না, বুঝলে? নেক্সট কি আছে বলো, বলো নেক্সট কি আছে? এম নাম্বার 2, এম এ এ হোল টু কি b2, ঠিক আছে? আচ্ছা এক্সাম্পল আমি একটা এক্সাক্ট এক্সাম্পল আমি একটা লিখছি, লিখো একটা এক্সাক্ট এক্সাম্পল লিখে নাও। CO EN হোল টু Cl2, CO লিখো, এক্সাম্পল দিয়ে দিচ্ছি CO EN হোল টু Cl2 থার্ড ব্র্যাকেট মাথার উপরে কি ব্যাপার প্লাস, কি হচ্ছেটা কি বাবু? প্লাস, ঠিক আছে? আচ্ছা এই যৌগটার গঠন আমি আঁকছি, দেখো দেখো কেউ লিখবে না, হ্যাঁ ছবিটা দেখো 1 2 3 4 5 6, ওকে? EN করলাম 1 2 দুটো Cl, দেখো তো বুঝতে পারছো কিনা? ঠিক আছে না? আচ্ছা এটার ছবিটা আঁকি, মিররে ফেলি, সেম আছে, তাহলে এটা ম্যাপ ফেলা দরকার নাই, কিন্তু আমি করে দেখাচ্ছি 1 2 3 4 5 6 Cl EN EN Cl, ওকে? আচ্ছা দুটো যৌগ, এটাকে যদি A বলি তাহলে এটাকে A ড্যাশ বলবো না এই বলবো? এই তো, তাহলে দুটো যৌগ মানে কি দুটো না একটা? একটা, তাহলে একটা, এবং সে কি বলতো আলোক নিষ্ক্রিয় না সক্রিয়? কারণ এর এনান্সিওমার পাওয়া গেল না, কারণ এখানে প্রতিসাম্য তল আছে। কি আছে? প্রতিসাম্য তল বর্তমান হচ্ছে। আচ্ছা এটা কি এটাই লাস্ট নাকি আরো গঠন হয়? অবশ্যই হবে। কেউ কিভাবে? দেখো এই দেখো ছবিটা, সিস তার জন্য তো হচ্ছে না। আচ্ছা তার জন্য হচ্ছে না, না হয়েছে, কিন্তু দেখে নাও এক, এখানে Cl হলে এখানে Cl হবে, ঠিকই আছে, তাহলে ওটা হচ্ছিল, আমি যেটা ভাবছিলাম যে দেখো এই যেরকম আছে তো, ভালো করে দেখো এটা আছে তো। এবার এইদিকে Cl Cl রেখেছি, এদিকে EN EN রেখেছি, আমি বললাম যে তল নেই, কিন্তু তল আছে, এদিকে EN এদিকে EN আছে তো। এবার তুমি এই বরাবর একটা ছুরি চালাও, ছুরি চালালে কি হবে? দাঁড়াও বলছি, এই বরাবর ছুরি চালালাম, এই বরাবরই ছুরি চালাচ্ছি, ছুরিতে চালালে কি হবে? হালকা দুটো Cl এর হালকা Cl উপরে হালকা Cl নিচে, এই বরাবর চালাও, তাহলে এদিকে EN এদিকেও EN মিলছে তো, বুঝতে পারছো? মানে ভাবো না তল গেল, তাহলে হালকা Cl উপরে হালকা Cl নিচে, এবার ওই তলের মাঝখান বরাবর যাও, কপারে মানে কোবাল্টেরও হালকা কোবাল্ট উপরে হালকা কোবাল্ট নিচে, ওই তলটাতে যাচ্ছে, ওই তলটাতে যাচ্ছে। এবার তল যখন যাচ্ছে তাহলে উপরে EN নিচেও EN, বুঝতে পারছো? দেখো এই দেখো Cl Cl আছে, এখানে কে আছে? এদিকে EN কোথায়? এখানে EN EN না তো, এই যে এটার সাথে EN, হ্যাঁ মানে একটার সাথে EN পারে আর একটা EN এ পারে, ঠিক আছে? এবার এদিক থেকে ছুরি চালাও, ছুরি চালালে কি হবে? হালকা Cl Cl উপরে হালকা পাতলা করে আছে, হালকা হালকা করে আছে, তাই না? এবার কোবাল্ট আছে মাঝখানে, কোবাল্টও তো ভাগ হয়ে গেল হালকা হালকা করে, আর একটা উপরে EN আছে একটা নিচে EN আছে, তাহলে তো মিলে আছে। কিন্তু এটা তো কোনো ফর্ম নয়, আমাকে হয় আঁকতে হবে ট্রান্সফর্ম, না হয় আঁকতে হবে সিস ফর্ম। তাহলে দেখো এই যে ছবিটা, এবার এখানে এখানে Cl হলে কোথায় Cl হচ্ছে? এটা Cl, আর এটা EN, এটা EN, ঠিক আছে? এবার এইটাকে তুমি আর পাবে না, আর পাচ্ছ? আর পাবে না, আর কখনোই পাবে না। এই দুটো আলোকীয় সমবায়, হ্যাঁ আগেরটা না, এটা আলোকীয় সমবায়, আলোকীয় সমবায় একই কোশ্চেন। তাহলে মোট সমবায় সংখ্যা, মোট সমবায় সংখ্যা তিনটি, তার মধ্যে আলোকীয় হচ্ছে দুটি,
তার মধ্যে আলোকীয় হচ্ছে দুটি, তার মধ্যে আলোকীয় সমবয় দুটি। একদম কারেক্ট লিখে নাও, এটা লিখে নাও। এটা বি, এটা বি ড্যাশ। এখানে লিখবে a ইকুয়ালস টু a, এখানে b নট ইকুয়ালস টু b ড্যাশ। সিস ফর্ম একটা ট্রান্সফর্ম, এটা সিস আইসোমার, এটা ট্রান্স আইসোমার। হ্যাঁ যাও, সরি এটা ট্রান্স, এটা সিস লিখে নাও। হয়েছে? কিছু না, জাস্ট ভাবতে হবে। প্রথমত এটা ভাববে যে সিস ফর্মে আঁকবে না ট্রান্স ফর্মে আঁকবে। আমি সিস না ট্রান্স আঁকবে। নেক্সট কি আছে? নেক্সট বলো, মেটালাম। নেক্সট কি আছে বলো? এ এম a হোল টু bc। আচ্ছা, এখানে একটা বাইডেন্টেড সরি দুটো বাইডেন্টেড লিগ্যান্ড আছে আর দুটো মনোডেন্টেড লিগ্যান্ড আছে এবং তারা আলাদা। ওকে, তাহলে একটা एग्जांपल লিখে নাও, CO EN হোল টু Cl NO2, এই যৌগটাই লিখো एग्जांपल। দেখো তোমরা নিজেরাই ডিটারমাইন করতে পারবে, হ্যাঁ, কিরকম কিরকম পাওয়া যেতে পারে। আমি ছবিগুলো আঁকছি, তোমরাই বুঝতে পারবে। ফার্স্টে এই ফর্মটা, ClNO2। দেখো এখানে কিন্তু প্রতিসম তল নাই, আছে প্রতিসম তল নেই, তাই আমরা এটাকে মিডরে ফেলছি। দেখো 1 2 3 4 5 6, মিডরে में तो ওটাই পাবো না, ওটাই পাবো। তাই বুঝলাম কি এ এবং এটা এ ড্যাশ বলবো না, এই বলবো। তাই এই যৌগটাকে যদি মিডরে ফেলি, তার দর্পণ প্রতিবিম্ব হিসাবে যাকে পাবো মূল যৌগটার সাথে, সেই যৌগটাকে উপরিপাতিত করলে উপরিপাতযোগ্য হবে। আর উপরিপাতযোগ্য যদি হয় তাহলে তারা এরা পরস্পরের এনানসিয়মর নয়। তাহলে এ এবং এটা লিখছি এ ড্যাশ বা এই লিখছি। তাহলে এ যৌগটি তার দর্পণ প্রতিবিম্বের সঙ্গে উপরিপাতযোগ্য নয়। তাই কি? তাই কি এরা পরস্পরের, তাই কি বলো? তাই এরা পরস্পরের এনানসিয়মান নয়, তাই এরা এনানসিওমার নয়, এনানসিওমার নয়। উপরিপাতযোগ্য, হ্যাঁ যোগ্য, তাই এরা এনানসিওমার নয়। ঠিক আছে, উপরিপাতযোগ্য তাই এরা এনানসিওমার নয়। আরেকটা ফর্ম আঁকা যাবে, আরেকটা ফর্ম আঁকা যাবে এবং সেটা অবশ্যই ট্রান্স। এটা তো কি আঁকলাম? ট্রান্স বলতে পারি এটাকে, উল্টা উল্টা দিকে আছে, একই যদিও না, আলাদা আলাদা। আরেকটা আঁকতে পারি সিস ফর্মের মতো, হ্যাঁ, বিসিটাকে একদিকে। ঠিক আছে, হয়েছে? এবার একদিকে
বি আর সিটাকে একদিকে রাখো। হয়েছে ছবিটা আঁকা? দেখো আরেকটা ছবি আঁকছি। 1 2 3 4 5 6 এই দুটোকে একই দিকে রাখছি, একই ফেসে, আর এই দুটোকে একই ফেসে রাখছি। হয়েছে? তাহলে এটার দর্পণ প্রতিবিম্ব নিচ্ছি, কি পাবো? 1 2 3 4 5 6, এখানে Cl পাবো, এখানে কি পাবো? NO2। দেখো তো এটা যদি বি হয় তাহলে এটা কি বি ড্যাশ? বি আর বি ড্যাশ একই? ইভেন এখানে কি প্রতিসাম্য তল আছে? নাই। তাহলে অবশ্যই দুটো যৌগ উপরিপাতযোগ্য নয়, তাই এরা পরস্পরের কি এনার্জিওয়ান। তাহলে আমরা এখানে লিখে দিই যৌগ দুটি বা যৌগটি, বি যৌগটি তার দর্পণ প্রতিবিম্ব বি ড্যাশের সাথে উপরিপাতযোগ্য নয়। অর্থাৎ এনার্জিওমার। বাজে কটা? কত বাজে দেখো তো, 12:20। ঠিক আছে, অর্থাৎ এরা কি এনার্জিওমার। আর এনার্জিওমার হলো মানে এরা কি আলোক সক্রিয়। এরা কি পরস্পরের বা একে অপরকে বলবো না, এরা আলোক সক্রিয়। আর এরা কি আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, তাহলে আলোক সক্রিয় সমবয়ব দুটো। তাহলে আবার একই রকম ভাবে লিখতে পারি মোট সমবয়ব কটা? 3টি। তার মধ্যে আলোকীয় সমবয়ব কটা? দুটি। পরীক্ষা আসবে এগুলোই, গঠন আঁকতে দিতে পারে। হয়েছে? লাস্ট এটা বললে হয়ে যাবে। কি আছে? এম এ B2 C2 মেটাবো কি বলো? তাড়াতাড়ি যাবো। দেখো লাস্ট এম নাম্বার 4 না, এম এ B2 C2। এরকম একটা एग्जांपल লিখছি, দেখো CO En NH3 হোল 2 Cl2 কাট ব্র্যাকেট মাদার উপরে প্লাস। ফার্স্টে এর দুটো ফর্ম হয়, একটা হচ্ছে সিস ফর্ম হয়, একটা ট্রান্সফর্ম হয়। তো আগে ট্রান্সফর্মটা আঁকছি বা আগে সিস ফর্মটা আঁকছি। হ্যাঁ দেখো 1 2 3 4 5 6, এইখানে En দিলাম, সিস ফর্মটা আঁকছি Cl Cl NH3 NH3। আচ্ছা ছবিটা আঁকছি, দেখো সিস ফর্মের ছবিটা আঁকছি। CO 1 2 3 4 5 6 Cl Cl। দেখো তো বুঝতে পারছো কি না? মিস্টেক কোথাও হচ্ছে নাকি? দেখো NH3 NH3 ঠিকঠাক আছে কি আঁকা? দেখো তো ঠিক আছে না? আচ্ছা তাহলে এই যৌগটা এটাকে এ ধরলে এটাকে এই ধরবো না এটা ধরবো? দেখো এটা। আচ্ছা এখানে কি কোনো প্রতিসাম্য তল আছে? নাই। তল আছে? তাহলে অবশ্যই A ও A ড্যাশ পরস্পরের কি বলো? এনানসিওমার। অর্থাৎ A ও A ড্যাশ
উভয়েই কি আলোক সক্রিয় যৌগ। ঠিক আছে, তাহলে এক জোড়া আলোক সক্রিয় পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা ছবি আঁকছি, দেখো আরেকটা ফর্ম হয়। এই ফর্মটার দিকে সবাই লক্ষ্য করো, আমি ছবিটা আঁকছি, আঁকতে আঁকতে বুঝতে পারবে। CO 1 2 3 4 5 6, আমি ট্রান্সফর্মটা আঁকছি, CL এইদিকে EN, এদিকে CL। আচ্ছা, এটার দর্পণ আঁকছি। হ্যাঁ, আচ্ছা, NS3, সরি, NS3, ঠিক আছে। তাহলে ছবিটা আঁকছি, 1 2 3 4 5 6, CL NS3 আর এদিকে EN। দেখো তো ভালো করে লক্ষ্য করো তো, এই যৌগটা যদি B ধরি, তাহলে এই যৌগটাকে B ধরবো না B ড্যাশ ধরবো? B ড্যাশ। তাহলে B আর B ড্যাশ পরস্পর কি এনার্জি সমান। তাহলে কি চার্জ, আমরা কি চারটা আইসোমার পাচ্ছি? কি করে দেখো, এই যৌগে কি আছে প্রতিসাম্য তল। এটাকে দর্পণে ফেললে আলাদা পাচ্ছি, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু ওর মধ্যেই তো এমন একটা তল আছে যে তল বরাবর ভাঁজ করলে যৌগ দুটো দুখণ্ডিত হচ্ছে। তার মানে অবশ্যই এই যৌগটা কি আলোক নিষ্ক্রিয়। তাহলে এটার ব্যাপারে এটা আর বলতেই যাব না, তাই না? তাহলে এটা যৌগটা কি, এগুলোকে বলা হয় মেসো কম্পাউন্ড। কি বলা হয়? মেসো যৌগ। এবং এই যৌগটা কি হয় বলতো? আলোক নিষ্ক্রিয়। তাহলে এরও দেখো, এরও তাহলে তিনটে আইসোমার। তাহলে এইটা বি হলে এটাও বি, এটাও বি, একই যৌগ। বুঝতে পারছো? একই যৌগ। তাহলে টোটাল মোট সমবায় কটা? মোট সমবায় তিনটা। তার মধ্যে আলোকীয় কটা? তার মধ্যে আলোকীয় হচ্ছে দুটি। ব্যাস, হয়েছে। মেসো যৌগ বা প্রতিসাম্য তল আছে, এটা প্রথমত আমরা দেখবো না, আগে দেখবো দর্পণে ফেলে যদি আলাদা হয়ে যায়। আলাদা যদি হয় তাহলে এবার দেখতে যাবো মেসো যৌগ মানে প্রতিসাম্য তল আছে কিনা, বা আগেও দেখতে পারো। তাহলে আমরা আগে বুঝে গেলাম, তাহলে ওটার আর দর্পণ প্রতিবিম্ব করতে যাবো না। হ্যাঁ, তাহলে এরকম যৌগ সংকেত দিয়ে বলবে, মানে উদাহরণ দেবে, এরকম উদাহরণ দেবে, দিয়ে বলবে এই যৌগের কতগুলি আলোকীয় সমবায় পাওয়া যায়, তাদের গঠন অঙ্কন করো। 1 + 2, কতগুলো পাওয়া যায় তার জন্য 1 মার্ক, গঠন অঙ্কন করো তার জন্য 2 মার্ক। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন দেবে, তবে খুব সম্ভবত সহজগুলোই দেবে, ডিফিকাল্ট কিছু দেবে না। তোমাদের বইয়ে যা আছে সেগুলোই পড়বে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই। তোমাদের আলোকীয় সমবায় ক্লিয়ার। পরের দিন শুরু হবে ভিভিটি আর সিএফটিটা। তারপরে এই আলোকীয় সমবায়ব এবং গঠনগত সমবায়বতাতে তোমাদের বই পড়তে গিয়ে, সাতরা বা ছায়া বই, যার কাছে যা বই আছে, পড়তে গিয়ে যদি অসুবিধা হয় পয়েন্ট আউট করে রাখবে আমাকে পড়তে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত। হ্যাঁ, পরের দিন আবার দেখা হবে। ভালো থাকো সবাই।